হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। নিউ ভিডিও। অনেক দিন পরে ভিডিও করছি তোমাদের জন্য। মাধ্যমিক তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের দাদা ভাইদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার তোমাদের পালা, তোমরা যারা 27 সালে পরীক্ষা দেবে। 26 হয়ে গেছে এই বছর তোমরা যারা 10-এ উঠেছো, মানে 27 সালে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিভাবে এখন থেকে প্রিপারেশান নেবে, কিভাবে তোমরা সিলেবাস কভার করবে, বিশেষ করে ইংরেজি তোমরা কিভাবে ভালো নম্বর তুলবে, সেই নিয়ে আজকে আলোচনা। দেখো, আমি 26-এ সাজেশান দিয়েছিলাম। 2026-এর ইংলিশের জন্য শুধু মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টে সাজেশান করে দিয়েছিলাম যে কোথা থেকে কোশ্চেন আসবে, কোন কোশ্চেন কোথা থেকে তুলে প্রশ্ন আসবে, সেগুলো সমস্ত ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম। আমার ভিডিও যারা দেখেছো তারা উপকৃত হয়েছে, এবং যারা দেখোনি যে না স্যার কি বলছে, পুরোপুরি সেই ভিডিওগুলো দেখে আসো। পুরো সেম টু সেম সাজেশান পুরো সেখান থেকে এসছে, সেই সিন থেকে সেই পুরো সেম সাজেশান এসছে। রাইটিংও সেম সাজেশান তোমরা পেয়েছো। সেই জন্য তোমরা যারা 27 সালে পরীক্ষা দেবে মাধ্যমিক, তোমাদের ইংরেজি সাবজেক্টটা পুরোপুরি আমি তোমাদের জন্য কভার করে দেবো। তোমরা কিভাবে 90 আপ নাম্বার পাবে, 90+ নাম্বার পাবে, কিভাবে তোমরা পুরো 100 নম্বর 90 নম্বর পরীক্ষায় সেখানে টোটাল তোমরা 90 কীভাবেই পাবে। সেই জন্য ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, আর প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, আর সাথে চ্যানেলটাকে ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারও করবে। যদি কিছু তোমাদের ভিডিও থেকে তোমরা যদি কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, সাজেশান নিয়ে আলোচনা করব। সিলেবাসটা তোমরা জানো যে কি, পুরো সিলেবাস ডিটেলস আলোচনা করব। সেই জন্য দেখো ভিডিওটা, দেখো সিলেবাস বিষয়ে দেখে নাও পুরোপুরি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো করতে হবে, কোনগুলো তোমাদের করতে হবে না, একদম পুরোপুরি। দেখো, মাধ্যমিক 2027-26 পার করে ফেলেছে। যারা পার করে ফেলেছে তাদের বাদ দাও, তোমাদের সময় তোমাদের দিদিভাইরা তারা পার করে ফেলেছে। এই 26টাকে তারা পার করে কাটিয়ে এসছে। এবার তোমাদের পালা। এবার খেলা হবে, এবার তোমাদের পালা। তোমাদের এবার খেলতেই হবে, ভালোভাবে খেলতে হবে, একদম ফাইনালে ভালোভাবে গোল করতে হবে। সেই জন্য তোমাদের সময় এখন থেকে প্রিপারেশান নেওয়া, এখন থেকে প্রস্তুত নেওয়া, এখন থেকে প্রিপারেশান নেওয়ার সময়। বিশেষ করে ইংলিশ সাবজেক্টে আমি তোমাদের ইংলিশের সাজেশান, ইংলিশের পড়াই, ইংলিশের সাজেশান দিয়ে থাকি, ইংলিশ নিয়ে অ্যানালাইজ করি। সেই জন্য তোমরা 26-এ আমার যারা দেখেছো ভিডিও, তারা সাজেশান বুঝতে পারবে যে কতটাই হেল্পফুল হয়েছে ইংলিশ থেকে, কতটাই তোমরা সাজেশান কমন পেয়েছো। আর যদি না দেখো, যদি এখনই চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো সাজেশান কতটা কমন এসছে। ও সিলেবাস নিয়ে আলোচনা করব, সাজেশান নিয়ে আলোচনা করব, তার সাথে রোডম্যাপও নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা কি কি করবে, কোনগুলো বাদ দেবে, কোনগুলো করে যাবে, কোনগুলোই তোমরা এখন থেকে প্রিপারেশান ভালোভাবে নেবে। দেখো, সিলেবাস তোমাদের কি কি আছে, এই তোমাদের সিলেবাসে কি কি আছে, টোটাল সিলেবাসে কি কি আছে। তোমাদের 90 নম্বর পরীক্ষা, প্রজেক্টে থাকে 10, তাহলে টোটাল কত? টোটাল তোমাদের 100 নম্বর। এবার 100 নম্বর মধ্যে তোমাদের কি কি থাকে, ইংলিশের ক্ষেত্রে বলছি। তোমাদের যেটা সিন থাকে 20 নম্বর, সিন। আনসিন থাকে 28 নম্বর, আনসিনও 20 নম্বর। তার মধ্যে গ্রামার 8 নম্বর, যেটা সিনোনিম যেটা বলা হয়, আনসিনের থেকে বাছাই করে নেওয়া ওয়ার্ড সিনোনিম, সেটা 8 নম্বর। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 নম্বর, এবং রাইটিং ভাইটাল পয়েন্ট 30 নম্বর। টোটাল এই 90 নম্বর পরীক্ষা। এবার সিন থেকে কি কি থাকে, তোমাদের সিন থেকে কি কি আছে, তোমাদের সিনে কি কি আছে। সিনে দুটো অপশন, একটা পোর্টস, একটা পোয়েট্রি। পোর্টস মানে গল্প, পোয়েট্রি মানে কবিতা, দুটো অপশান আছে সিনের ভিতরে। পোর্টস থেকে কী আছে, পোর্টস থেকে তোমাদের 12 নম্বর থাকবে। পোর্টস কী কী আছে দেখে নাও। ফাদার্স হেল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর আনা এ কাইট, দ্য ক্যাট, এই 4টেই পোর্টস আছে। পোয়েট্রিও 4টি। তাহলে পোর্টস থেকে তোমাদের থাকবে 12 নম্বর, যেটা 5টা থাকবে এমসিকিউ। এরকম ডিটেলস অ্যানালাইজ কেউ করবে না। এসিকিউ 3টে থাকবে,
ট্রু ফলস বা অন্য কিছু দুটো করে থাকতে পারে, কোশ্চেন দুটো করে থাকতে পারে 4 নম্বর। আর তাহলে পোর্টস হয়ে গেল। এবার পোয়েট্রি থেকে দেখো, এবার বলছি পোয়েট্রি পরে আসছি, আগে পোর্টস নিয়ে আলোচনা করি। দেখো পোর্টস থেকে তোমরা কি এসে গিয়েছে কত সালে। দেখো ফাদার সেলফ থেকে, ফাদার হেল্প যেটা 19 সালে এসে গিয়েছে, এটা কত 24-এ এসে গিয়েছে, 19-24-এ এসে গিয়েছে, 19 সালে এসে গিয়েছে 24-এ, 19 ইউনিট সম্ভবত 3 এসছে, 24-এ ইউনিট 2টা এসেছে, 4 year গ্যাপ দিয়ে গেছে। দেখো পাসিং অ্যাওয়ে বাপু তোমাদের যেটা নয়নতারা সেগাল, এটা 18 সালে এসে গিয়েছে এবং 23 সালে এসে গিয়েছে, 27-এও এই পাসিং, এই 27 না, এই সরি ভুল হচ্ছে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু এটাও 2-3 এসে গিয়েছে। তারপর রানওয়ে কাইট, মন্টোমেরি যেটা তোমাদের 17 সালে এসে গিয়েছে, 22 সালে এবং 26-এ, এই 26 সালেই এসে গিয়েছে। আমি বলেছিলাম আর রানওয়ে কাইট থেকে আসবে ফার্স্ট ইউনিটটা তুলে কোশ্চেন আসবে, সেই ফার্স্ট ইউনিটটাই তুলেই এসছে, সেই একই সেম লাইন তুলে কোশ্চেন এসছে। দ্য ক্যাট এটা 20 সালে এসে গিয়েছে, 25 সালে এসে গিয়েছে। এবার দেখো পোয়েট্রি থেকে কোনটা আসার সব থেকে বেশি চান্স, সব থেকে, দেখো ফাদার সেলফ 19 সালে এসছে, 24 সালে, তাহলে 4 বছর গ্যাপ দিয়েছে, 24, তাহলে এবার যদি 4 বছর গ্যাপ দিই আমি, 25, 26, 27, 3 বছর, এখানে 2 বছর গ্যাপ হচ্ছে, 25, 26, 2 বছর টোটাল গ্যাপ হচ্ছে। তবুও তোমরা একটু দেখে যাবে, যদি দেখে যাও ফাদার সেলফের ইউনিট 1টাই দেখে যাবে, কেন ইউনিট 2, 3 এসে গিয়েছে অলরেডি, ওটা আর আসবেই না, ওটা আর মোটেই আসবে না। ইউনিট 1 থেকে যতগুলো কোশ্চেন আছে দেখে যাবে। তবু এবার তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, সব থেকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু 18 সালে এসছে, 23 সালে, তাহলে 23, 24, 25, 26, 3 বছর হয়ে গেছে, 27, 3 বছর অলরেডি গ্যাপ চলে গিয়েছে, 3 বছর আসেইনি, তাহলে এবছর 27 সালে অবশ্যই ইম্পর্টেন্ট আসবে 100%। এবং সেই কোনটা আসবে, ইউনিট 1টাই তুলে কোশ্চেন হবে, ইউনিট 2, 3 অলরেডি চলে গিয়েছে, এসে গিয়েছে, কেন তোমরা কোশ্চেন এই 18 প্রিভিয়াস ইয়ারের PYQ কোশ্চেন দেখে আসতে পারো, 18 সালে 23 সালে কোন ইউনিট 1টা কোন ইউনিটটা এসছে, সেজন্য 27 সালে অবশ্যই ইউনিট 1টা ভালোভাবেই দেখে যাবে। আর রানওয়ে কাইট 26-এ এসে গেছে, দ্য ক্যাট আর রানওয়ে কাইট 26-এ এসে গেছে, দ্য ক্যাট 25-এ এসে গেছে, করতেই হবে না, দেখতেই হবে না, দরকার নেই করা। এবার পোয়েট্রি থেকে 8 নম্বর থাকবে, এর পোয়েট্রি থেকে তোমাদের 8 নম্বর থাকবে, 4টে MCQ থাকবে, 2টো SAQ, 2 নম্বরের 4 নম্বর, টোটাল 8 নম্বর থাকবে। ফ্যাবেল পোয়েট্রি 4টেই পোয়েট্রি থাকে, মানে ফ্যাবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, আর এটা হচ্ছে সি ফেভার, আর দ্য স্নাল। এবার সব থেকে দেখো, এটা ফ্যাবেল থেকে 17 সালে এসছে এবং 22 সালে এসছে, ছেড়ে দাও এখন এই 27 ছেড়ে দাও, এবং মাই ওন ট্রু ফ্যামিলি 19 সালে এসে গিয়েছে, 24 সালে এসে গিয়েছে। সি ফেভার 18 এসে গেছে, 23-এ এসে গেছে, 25-এ এসে গেছে। এবার বলেছিলাম দ্য স্নালটা 26-এ আসবে, 26-এ এসে গিয়েছে, এটা 20 এসেছিল, 26-এ স্নাল এসে গিয়েছে। এই 3টে বাদ দাও, এই দুটো বাদ দাও, দুটোই বাদ দাও। মাই ওন ট্রু ফ্যামিলি 24-এ এসছে, 25, 26 বাদ দাও। দেখো ফ্যাবেলটা কত বছর আসেনি, 17 এসেছিল, 22, 17-র পরে 4 বছর গ্যাপ দিয়ে 22, আবার দেখো 22-এর পরে 4 বছর গ্যাপ দাও, 23, 24, 25, 26, 4 বছর গ্যাপ দাও, 27, এই 27, 22-এর পরে 4 বছর গ্যাপ দিলে 27, ফ্যাবেলটা 100% আসবে 27-এ, 100% গ্যারান্টি সহকারে বলে দিলাম, 27-এ আসবে আসবে আসবে। বলে দিলাম এই 27-এ আসবে, পুরো ফ্যাবেল থেকে যা কিছু কোশ্চেন আছে এখন থেকে কুচে দেখে যাও, দরকার নেই এখন থেকে কুচে পড়ে যাও, 27-এ যা কিছু আস ব্যাস। আমি বলেছিলাম এসছে নাহলে 26-এ, সেই 26-এ কিন্তু এসছে, সেই জন্য এখন থেকে দেখো। এবারে আনসিন পোর্শন, আনসিন 28 নম্বর, পিভি সিন্ধু 17-এ এসছিল, সুন্দরবন ম্যাকগ্রোস 18-এ এসছিল,
দেখো স্মোকিং হ্যাবিটস প্রোটেকশন, এটা হলো 19-এ এসেছিল। আর্জেন্ট নিডেড ওয়াটার কনভার্সন, যে ওয়াটার ক্রাইসিস, এটা 20-তে এসেছিল। 21-এ পরীক্ষা হয়নি হেভি রেইন টার্গেট, সেটা 22-এ এসেছিল। দ্য ম্যাসিভ ম্যানগ্রোভ প্রোটেকশন সুন্দরবন, এটা 23-এ এসেছিল। নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল ক্যামড্যানি, এটা 24-এ এসেছিল। ক্রোকোডাইল 25-এ এসেছিল। আর যেটা 26-এ কিংফিশার ডে এসেছিল। এবার দেখো 27-এ যেটা ইম্পর্টেন্ট, ক্রিকেট নিয়ে আসতে পারে, কেন ক্রিকেট অনেক দিন আসেনি। সেই পিভি সিন্ধু এসেছিল, একটা ব্যাডমিন্টন নিয়ে এসেছিল। ক্রিকেট অনেক দিন থেকে কিন্তু আসেইনি, ক্রিকেট নিয়েও ইম্পর্টেন্ট আছে। তারপর আনসিন পোর্শন যা আসুক না কেন আমরা লিখে আসতে পারবো, কেন আনসিন পোর্শন এমন একটা জিনিস দেখে দেখে ওখানে লেখা যায়, দেখে দেখে তার সেগুলো অ্যান্সার করে আসা যায়। আনসিন পোর্শনের সমস্ত টপিকটাই তুলে দেয়, তার থেকেই কোশ্চেন হয়। সেই জন্য ক্রিকেটগুলো যত ক্রিকেটগুলো বা আহমেদাবাদ প্ল্যান টেস্ট রিসেন্টলি টপিক, সেইগুলো নিয়ে আমরা বেশি পারবো। সেই জন্য আনসিন যা আসুক না কেন আমরা লিখে আসতে পারবো। এবার রাইটিং, যেটা ভাইটাল পয়েন্ট, 30 নম্বর থাকে, 3টেই রাইটিং আসে 30 নম্বর। এই রাইটিং সাজেশন সবাই দিতে পারে না, না গাদা গাদা রাইটিং সাজেশন দেয়, ই করতে হবে ওই করতে হবে, কেউ বলতে পারে না যে কোন রাইটিংটা আসবে। তবে হ্যাঁ, 4টে করে গেলে একটা আসে, 3টে করে যাও রাইটিংয়ে, তিনটের মতন করে যাও, একটা তুমি যদি না আসে তুমি লিখে আসতে পারবে। দেখো কোন সালে কত সালে এসেছিলো, 17 সালে স্টোরি এসেছিলো, ইনফর্মাল লেটার পস এসেছিলো, প্রসেস এসেছিলো, যেটাকে এডিটোরিয়াল লেটার, ইনফর্মাল লেটার এসেছিলো, প্রসেস এসেছিলো। 18 সালে রিপোর্ট এসছে, ফর্মাল লেটার এসেছিলো, বায়োগ্রাফি। 19 সালে স্টোরি, ফর্মাল লেটার, আবার সেই ফর্মাল লেটার, নোটিশ। 20 সালে দেখো রিপোর্ট, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ। 21-এ কোনো পরীক্ষা হয়নি, লকডাউন ছিল, সবাই লকডাউনে পাস করেছে। 22-এ স্টোরি, ইনফর্মাল লেটার, আবার নোটিশ। 23-এ এটা আসেনি, কোনো নোটিশ মোটিশ রিপোর্ট কিছু আসেনি, শুধু ফর্মাল লেটার, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ দুটোই এসেছিল। 24-এ রিপোর্ট, ইনফর্মাল লেটার, নোটিশ। 25-এ রিপোর্ট এসেছিল, ইনফর্মাল লেটার, আবার প্যারাগ্রাফ। 26-এ এবছর স্টোরি রাইটিং এসছে, ইনফর্মাল লেটার, যেটা ইনফর্মাল লেটার এসছে, নোটিশ এসছে। ইনফর্মাল, যেটাকে ফর্মাল লেটার মানে এডিটোরিয়াল লেটার বলা হয়, ইনফর্মাল লেটার বন্ধুর কাছে চিঠি বা কোনো অফিসিয়াল লেটার, যেটাকে অফিসিয়াল লেটার এসছে, নোটিশ এসছে। দেখো 27 সালে ইম্পর্টেন্ট সব থেকে বেশি, যেটা 27 সালে তোমরা দেখে যাবে, রিপোর্ট দেখে যাবে, স্টোরি দেখবে না, নোটিশ দেখবে না, এটা এসে গেছে দেখবে না, স্টোরি দেখবে না, নোটিশ দেখবে না, দেখতে হবে না। রিপোর্ট অবশ্যই রিপোর্ট দেখে যাবে ভালোভাবে, তার সাথে ফর্মাল লেটার, যেটা এডিটোরিয়াল লেটার দেখে যাবে, তার সাথে বায়োগ্রাফি দেখে যাবে, তার সাথে পারো প্রসেসটা দেখে যাবে, তার সাথে প্রসেস রাইটিংটা কেন অনেক বছর আসেনি প্রসেস রাইটিং, তার সাথে দেখে যাবে। আর যদি প্রসেস একটা দুটো দেখে যাবে, বায়োগ্রাফিতে আসার অনেকটাই চান্স। দেখো বায়োগ্রাফি 23 সালে এসেছিলো, তার আগে আসেনি, কিন্তু প্যারাগ্রাফ এসে গিয়েছে, দেখতে হবে না। বায়োগ্রাফি, ফর্মাল লেটার, রিপোর্ট, এই 3টেই দেখে যাবে যা আছে, ব্যাস, অন্য কিছু দেখতে হবে না। আশা এর থেকেই এর বাইরে আসবেই না, পুরো 100% এর বাইরে আসবে না। কারণ রিপোর্ট আসবে, ইনফর্মাল লেটার আসবে, এডিটোরিয়াল লেটার আসবে, বায়োগ্রাফি অবশ্যই আসবে। প্রসেসটা তুলে দিয়েছে, প্রথম 1 বছর দিয়েছিল, প্রসেস আর দেবে না, প্রসেসটা দেওয়ার ইচ্ছা নেই, তবু একটা দুটো প্রসেস দেখে যেতে পারো, একটা দুটো, কিন্তু প্রসেস ইচ্ছা নেই। বায়োগ্রাফিটা ইম্পর্টেন্ট আছে, বায়োগ্রাফি দেখে যাবে। যদি তোমরা সাজেশন দাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের জন্য সাজেশন করে দেবো। এখন থেকে তোমরা এখন যদি তোমরা পড়াশোনা চালু করে দাও, তোমরা অবশ্যই 90% নাম্বার পাবে, ইংলিশে অবশ্যই 90% নাম্বার পাবে। আশা করি এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাথে সঙ্গে